ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি ওহীর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। আমাদের নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছি। আজকে আল্লাহ যদি রাজা থেকে ইনশাআল্লাহ হীরা গুহায় প্রথম ওহী অবতরণের মধ্য দিয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসালাতের মর্যাদায় ভূষিত করার পর কিছুদিন ওহীর অবতরণ বন্ধ থাকে। এতেও মহান আল্লাহর এক বিশেষ নিগূঢ় রহস্য নিহিত ছিল। তা হচ্ছে হীরা গুহায় হঠাৎ করে ফেরেশতা আগমন এবং ওহীর অবতরণের মধ্য দিয়ে নবুয়ত রিসালাতের যেসব বিশেষত্ব তার পবিত্র ব্যক্তি সত্তার উপর আপতিত হয়েছিল, তা যেন দৃঢ়ভাবে স্থিতি হয় এবং নবুয়ত রিসালাতের ভার বহনের যোগ্যতা তার মাঝে পূর্ণতা প্রাপ্ত হয়, যাতে করে ভাবিকালে ওহীর ক্রিয়া প্রতিক্রিয়া তার মানবীয় বৈশিষ্ট্যের নিকট অপরিচিত নতুন কিছু বলে অনুভূত না হয়। এ উদ্দেশ্যে প্রথমবারের পর কিছুদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ থাকে। একেই ইসলামের পরিভাষায় ফাতরাতে ওহী বলা হয়। কিন্তু হীরা গুহায় ওহী অবতরণ কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল, তা যখন স্বস্তি প্রশান্তিতে পরিণত হলো, তখন তিনি ওহী বন্ধের ধারায় যে মানসিক কষ্ট হচ্ছিল তা সহ্য করতে পারছিলেন না। তার মানসিক কষ্ট অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হয় যে কখনো খোদ হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে তাকে ধৈর্য অবলম্বনে আহ্বান জানাতেন এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবুয়ত রিসালাতের পবিত্রতম ধারা তার সব গুণ বৈশিষ্ট্য সৌন্দর্য ও সূক্ষ্মতা সহকারে আপনার পবিত্র সত্তার সাথে সংযোজিত হয়েছে। সুতরাং আপনার ভয় দুর্ভাবনার কিছু নাই। ওহী বন্ধের এ পর্যায়ে সাময়িক ঘটনা মাত্র। অতএব আপনি চিন্তা বা ভাবাপরাক্রান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এসব কথায় তিনি মানসিক সান্ত্বনা পেতেন এবং প্রতিশ্রুতি সময়ের জন্য অপেক্ষমান থাকতেন। এ অবস্থার কিছুদিন পরে ওহী অবতরণের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় এবং সূরা মুদাসসিরের নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির
ওয়ালিরাব্বিকা ফাসবির। হে চাদর আবৃত রাসূল, উঠুন অতঃপর কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, আর নিজের কাপড় সমূহ পবিত্র রাখুন ও মূর্তিদের হতে দূরে থাকুন, আর অতিরিক্ত বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না। বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না এবং নিজের সন্তোষ লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। উপরোক্ত আয়াত কয়টি যেন মানব জীবনের উদ্দেশ্যের পূর্ণতা সাধন করেছে, কেননা প্রথম সূরা আরাকের প্রথম 5টি আয়াতে উচ্চতর মানবতার জন্য সহি ইলমের শর্ত ঘোষণা করা হয়েছে। কেননা মানুষের যদি সহি ইলম লাভ না হয় তাহলে কিছুই হলো না। দ্বিতীয় পর্যায়ে ওহী সূরা মুদাসসিরের আয়াতগুলোতে বলা হচ্ছে, সহি ইলমের উচ্চ মর্যাদার স্বীকৃতি সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের পূর্ণতা সাধিত হওয়া অসম্ভব যতক্ষণ না সহি ইলমের সাথে সহি আমল বর্তমান থাকে। কেননা সহি ইলম আছে বটে, কিন্তু সহি আমল বর্তমান না থাকলে তাতে কোনো উপকার সাধিত হয় না, তা সম্পূর্ণ নিষ্ফল প্রমাণিত হয়। মানুষের হেদায়াত তথা সঠিক পথের দিশার জন্য সহি ইলম ও আমল উভয়ই অত্যন্ত জরুরি। ইলম ও আমলের আলোচ্য বৈশিষ্ট্য বর্তমান থাকলে তবেই মানুষ মনুষ্যত্বের উচ্চতর স্তর লাভ করতে পারে। সার কথা সূরার আকের প্রথম অবতারিত ওহীতে উপকারী ইলমের প্রতি এবং দ্বিতীয় পর্যায়ে অবতারিত সূরা মুদাসসিরের প্রাথমিক আয়াতসমূহে উপকারী আমলের প্রতি যথার্থ ইঙ্গিত প্রদান করা হয়েছে। ইসলামের দাওয়াত। প্রথম পর্যায়ে নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথম পর্যায়ে গোপন দাওয়াতে অল্প কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেন। গোপন দাওয়াতে 3 বছর অতিক্রমের পর আল্লাহর পক্ষ হতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের আদেশ নাজিল হয়। এই আদেশের লক্ষ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সম্প্রদায় কুরাইশ তাদেরকে জাহান্নামের আযাব হতে সর্বাগ্রে ভয় প্রদর্শনের আদেশ নাজিল হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين فاصدع بما تؤمر وأعرض عن المشركين। অতএব আপনি তা সুস্পষ্ট শুনিয়ে দিন যে বিষয়ে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং মুশরিকদের হতে বিমুখতা অবলম্বন করুন। وأنذر عشيرتك الأقربين। অপর এক আয়াতে আল্লাহ ইরশাদ করেন, وأنذر عشيرتك الأقربين, অর্থাৎ আর আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। সূরা শুআরা আয়াত নম্বর 214, পারা নম্বর 19। প্রথম ঈমান আনলেন যারা প্রাক ইসলাম যুগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসাধারণ আরববাসীর কাছে সমাদৃত ছিলেন যে সে যুগের আরবে মূর্তি পূজা বিশেষ প্রসার লাভ করেছিল।
এমনকি তাওহীদের প্রাণ কেন্দ্র কাবা ঘরে পর্যন্ত 360 মূর্তি সগৌরবে স্থান লাভ করেছিল। সুতরাং বা কাবা ঘরে যেখানে দেবমূর্তির দাপট থেকে ইঙ্গিত থেকে রক্ষিত নয়, সেখানে বাইরের অবস্থা সহজেই ওরমেই। এতদ সত্ত্বেও আরবে এমন কিছু পবিত্র আত্মা ব্যক্তি বিদ্যমান ছিলেন যারা মূর্তি পূজাকে মনে প্রাণে ঘৃণা করতেন। তারা তকরবের বিশুদ্ধ ইব্রাহিমী ধর্মে স্থিতি ছিলেন। ওয়ারাকা বিন নওফেল, ওবাইদুল্লাহ বিন জায়েদ, হাকিম প্রমুখ শেরক মুক্ত তৌহিদবাদী পবিত্রতম সত্তারী কয়েকজন উল্লিখিত পবিত্র বা ব্যক্তিবর্গের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এমন তর পবিত্র ব্যক্তিত্বদের একজন ছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত প্রাপ্তির পর উল্লেখিত ধরনের ব্যক্তিরাই সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন। চরিত্রকারদের মতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম উল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে হযরত আলী, বালকদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। এদের মধ্যে কে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন, চরিত্রকারদের মতে তা নির্ধারণ একটা সুকঠিন বিষয়। তবে কোনো হাদিসে বিদ্যা চরিত্রকারের মতে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে অত্যন্ত হৃদয়বান, দয়ালু এবং সম্মানিত বিবেচিত হতেন। তার ধন সম্পদ, বিভব ও ছিল অঢেল। ফলত তৎকালীন আরব সমাজে তার প্রভাব প্রতিপত্তি ছিল ধারণাতীত। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত ধীর স্থির মানসিকতার অধিকারী। তিনি নিজে ইসলাম গ্রহণের পর অন্যদেরকেও ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তার দাওয়াতে হযরত উসমান, জুবায়র, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা প্রমুখ ইসলাম গ্রহণ করেন। এরা সবাই আরবের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। এই পাঁচজনের পর হযরত আবু উবাইদা, আবু সালামা আর কাব, উসমান বিন মাজউন, কুদামা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতি জায়েদ বিন সাইদ ও বড় হযরত ফাতেমা, উবাইদা বিন হারিস, আসমা বিনতে আবু বকর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সহ আরো অনেকে ইসলাম গ্রহণ করেন। কোন চরিত্রকারের মতে হযরত ইবনে মাসউদ 6 নম্বর ইসলাম গ্রহণ করেন। অনেকের মতে দলিল প্রমাণের দিক থেকে উক্তি প্রবল। তারপর মাসউদ হাতেব বিন আবি বালতা, আয়াস, আসমা বিনতে সালামা, খুনায়স, আব্দুল্লাহ বিন জাহশ,
জাফর বিন আবু তালেব, আবু হুজাইফা আমির বিন হুজাইর, নাইম বিন আব্দুল্লাহ, আম্মার বিন ইয়াসির, সোহায়ব, খালেদ বিন সাঈদ প্রমুখ সম্মানিত শক্তি শান্তিকামী ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন। প্রাথমিক দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেন তাদের অনেকেরই কোনো সামাজিক প্রতিপত্তি ছিল না, যেমন হযরত আম্মার, সুহায়ব প্রমুখ। বিশেষত হযরত সুহায়ব তো ছিলেন বিদেশি মানুষ। এসব মহাত্মার নাম ইসলামের ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। ইতিহাসে পর্যালোচনা প্রতিভাত হয়। সর্বযুগে সর্বকালে সমাজের দরিদ্র শ্রেণীর লোকেরাই আম্বিয়ায়ে কেরামের অনুসারী হয়েছেন। তারাই আম্বিয়ায়ে কেরামের আমারে সর্বপ্রথম সাড়া দিয়েছেন। কাফেরদের অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন তাদেরকে আল্লাহর পথ হতে বিচলিত বিভ্রান্ত করতে পারে নাই। দ্বিতীয় পর্যায়ে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ। রেসালাতের এখানে শেষ করলাম। প্রকাশ্যে ইসলামের প্রচারের নির্দেশ, এটা ইনশাআল্লাহ আগামীকাল হায়াতে যদি বেঁচে থাকি আলোচনা করব। তা আপনারা যারা এই ভিডিও দেখতে পাবেন, বিশ্বনবীর জীবনী আমাদের প্রতিটা মুসলমানের জানা দরকার। এক একজন এক এক রকমভাবে জীবনে আলোচনা করেছে। আমি যেটা করছি সেটাও আপনারা শুনবেন। বিশ্বনবীর জীবনী শুনলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমার নবীর রূহটা খুশি হবে, রুহানি দোয়া পাবেন। আল্লাহর প্রেমিক পাগল যারা, তাদের জবান দিয়ে যদি নবীর জীবন যদি শুনেন, তাহলে আল্লাহ রসুলের মহব্বত আরো বেশি বাড়বে। প্রথম পর্ব থেকে আপনারা প্রতিটা পর্বই শুনবেন। এটা হচ্ছে 7 নম্বর পর্ব। আজকে 19 বা 20 রবিউল আউয়াল, 20 রবিউল আউয়াল। তো যাই হোক, এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আপনারা এই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।